কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। হ্যাঁ, আজ যেন সত্যিকারের স্বর্গের দেখা মিলল রাজধানীর তেজগাঁও এলাকার ৭ রাস্তার মোড়ে। প্রথম দেখাতেই মনে হবে যেন কোনো জিয়াবত বাড়ি, যেখানে অতিথিরা বসে খাবার খাচ্ছেন, কিন্তু পরক্ষণেই দেখা যাবে অতিথিদের গায়ে কোনো স্যুট বুট নেই কোনো চাকচিক্য জামা। রাস্তার ফুটপাতে বসে দুপুরের খাবার খাচ্ছেন শতিনেক অনাহারী মানুষ, যাদের মলিন চোখগুলোর দিকে তাকালেই বোঝা যায় ক্ষুধার জ্বালা কত তীব্র থেকে তীব্রতর হতে পারে। চোখের সামনে হাড়ি ভরা খাবার, তবু নেই কোনো হুড়োহুড়ি, সবাই বসে আছে শৃঙ্খলাবদ্ধভাবে। সারাদিনের মধ্যে কিছু খাই নাই, এখন ভাত খাইতেছি। এইখানে খাওয়াতে আমরা একটু কোনো রকম বাচ্চা আছি। আমরা সারাদিন কর্ম করি, যাই করি, মানুষের অন্যায় করি না। ইতিমধ্যে আল্লাহ দিলে দৈনিক শুক্র শনি নাই প্রতিদিন খাওয়ায়। আল্লাহ যান তাকে ভালো রাখে। সামনাসামনি আরও যান লাখে লাখে আমার মতন অসহায় পাগল ছাগল যান খাইতে পারে। আর এর চেয়ে ভালো খানা আমার তো মনে হয় যে হোটেলেও পাওয়া যায় না। লাগের খেতে এনে খাই, ভাত খাই, হ্যাঁ পেট ভরে ডেলি খাই। এখানে প্রায় অনেক দিন ধরেই খাই। খাবারের মান খুবই ভালো কাজের হোটেলের স্বেচ্ছাসেবকদের কাছে তাদের অভিজ্ঞতার কথা জানতে চাইলে তারা বলেন, প্রায় প্রতিদিন ৩৫০ জন লোকের খাবার আয়োজন করা হয়। এছাড়াও তাদের ঢাকা এবং ঢাকার বাইরে ১৩টি শাখা আছে। এটা হচ্ছে তেজগাঁ ৭ রাস্তা শাখা। এখানে আমাদের এখানে ৩৫০ মিল আয়োজন হয়। এখানে ৩৫০ জন লোক খায়। কিন্তু আমাদের ঢাকাতে প্রায় আরও ১১টা এরকম হোটেল আছে, যেমন কারণ বাজার বাংলা ভিশনের পাশে আরও রাতের হোটেল আছে, বাসাবো, কমলাপুর, সদরঘাট, ধানমন্ডি, মোহাম্মদপুর, ওয়াক সোসাইটি, তারপরে হলো ওয়ারি, পুরান ঢাকা, এগুলো আর কি। মোট 11টা জায়গা আমাদের খাবার আছে। এখানকার খাওয়ানোর অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি বলেন, খাওয়ার শেষে যখন তাদের হাসিটা দেখি এবং কেউ হাত তুলে মোনাজাত করে, তখন মনে হয় সারাদিনের পরিশ্রম সার্থক হয়ে গেল। খাবারের মান সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখানে প্রতিদিনের রান্না প্রতিদিনই হয় এবং দুপুরের খাবার আমরা এখানে যারা সাংগঠনিক কাজ করছি তারাও সকলেই খাই। আর এখানে প্রত্যেক শুক্রবার মোরগ পোলাও খাওয়ানো হয়। এছাড়া বাকি দিনগুলোতে মাছ, ডিম, খিচুড়ি, সবজি, ডাল থাকে। আমি এখানে কাজ করে গর্বিত যে অসহায় লোকদের এই যে তারা খাবার পাইয়া দোয়া করে, আমাদের জন্য দোয়া করে যে আল্লাহ যেন আরও এখানে খাবারের বরকত দেয়, এবং তাদের যে হাসিটা, এটা আমাদের আসলে অনেক সুন্দর লাগে, এটা ভালো লাগে। এগুলো তো শুধু আমাদের অতিথিদের জন্য, মেহমানদের জন্য তা না, এগুলো খাবার আমরাও খাই। এগুলো আমাদের মিল। সপ্তাহে প্রায় আমরা দুপুরের খাবারটা আমরা এখানে খাই। এমন সময় এক রিকশা চালক এসে জানালেন তার অনুভূতির কথা। তিনি ভালো কাজের হোটেলকে নিয়ে তার সুরে তার লেখা একটি গান শোনাতে চাইলেন। তিনি সবার মাঝে গান শোনালেন, আর আমরা সবাই যেন অবাক হয়ে শুনলাম তার গান। ভালো কাজের হোটেল রে বাইপাসেতে আছে, ভালো কাজ করিলে খানা পেট ভরে পাবে, ফিরিতে পাবে। অন্ধ লোককে রাস্তা পার করে দিলে ওরে চলবে, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে দেখেন না রে ভাই, ছিন্ন মূলে মানুষগুলো পেটের খিদা ভাই। মানুষ মাত্রই যে শিল্পী, আজ এটাই প্রমাণ করলো রিকশা চালক আলম। তার এই গান যেন পরিবেশটাকে আরো জমকালো করে তুলল। এ যেন গরিবের লাঞ্চ পার্টিতে পরিণত হয়ে উঠল তেজগাঁও ৭ রাস্তার মোড়, আর স্বর্গ যেন সত্যি মানুষের মাঝে এসে ধরা দিল। আন্নুর রাশাদ, ভিওডি বাংলা, ঢাকা।